ভগবানের কথা আস্বাদন করার জন্য। আমাদের যতগুলো গ্রন্থ আছে, আপনার সনাতন ধর্মাবলম্বী জানেন আমাদের 18টি পুরাণ, 18টি উপপুরাণ, 108টি উপনিষদ আছে, কিন্তু কেবলমাত্র 2টা গ্রন্থের সামনে শ্রীমত আছে। শ্রীমদ ভগবত গীতা আর শ্রীমদ ভাগবতম, ঠিক কিনা? শত শত গ্রন্থ থাকতে পারে, কেবলমাত্র 2টি গ্রন্থের সামনে শ্রীমত আছে। আপনি যেভাবে অর্থ বিশ্লেষণ করেন, শ্রী যদি বলেন সুন্দর, শ্রী যদি বলেন লক্ষ্মী, শ্রী যদি বলেন ঐশ্বর্য, যেভাবেই ব্যাখ্যা করেন তার সাথে ভগবান শ্রীমদ ভগবত। তার মানে সারা পৃথিবীতে সনাতন ধর্মের যত শাস্ত্র আছে, সর্বোচ্চ শাস্ত্র হচ্ছে 2টি, একটি হচ্ছে শ্রীমদ ভগবত গীতা আর একটা শ্রীমদ ভাগবতম। তাহলে আপনি আপনার জীবদ্দশায় অন্য কোন গ্রন্থ পড়েন বা না পড়েন, শুনেন বা না শুনেন, এই 2টি গ্রন্থ পড়া দরকার কিনা? দরকার কিনা? আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, বেশোদ্বিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে, শ্রীমতি ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে খুব পবিত্র একটি দিনে আমরা এই গৃহে বসেছি ভগবানের কথা আস্বাদন করার জন্য। আমাদের যতগুলো গ্রন্থ আছে, আপনার সনাতন ধর্মাবলম্বী জানেন আমাদের 18টি পুরাণ, 18টি উপপুরাণ, 108টি উপনিষদ আছে, কিন্তু কেবলমাত্র 2টা গ্রন্থের সামনে শ্রীমত আছে। শ্রীমদ ভগবত গীতা আর শ্রীমদ ভাগবতম, ঠিক কিনা? শত শত গ্রন্থ থাকতে পারে, কেবলমাত্র 2টি গ্রন্থের সামনে শ্রীমত আছে। আপনি যেভাবে অর্থ বিশ্লেষণ করেন, শ্রী যদি বলেন সুন্দর, শ্রী যদি বলেন লক্ষ্মী, শ্রী যদি বলেন ঐশ্বর্য, যেভাবেই ব্যাখ্যা করেন তার সাথে ভগবান শ্রীমদ ভগবত। তার মানে সারা পৃথিবীতে সনাতন ধর্মের যত শাস্ত্র আছে, সর্বোচ্চ শাস্ত্র হচ্ছে 2টি, একটি হচ্ছে শ্রীমদ ভগবত গীতা আর একটা শ্রীমদ ভাগবতম। তাহলে আপনি আপনার জীবদ্দশায় অন্য কোন গ্রন্থ পড়েন বা না পড়েন, শুনেন বা না শুনেন, এই 2টি গ্রন্থ পড়া দরকার কিনা? দরকার কিনা? এক সময় আমরা ঘরে অনেককে দেখতাম গল্প উপন্যাস পড়তে। আজকাল গল্প উপন্যাস বই অনেকে পড়ে না, সবাই এইটাতে পড়ে, এইটাতে পড়ে। কিন্তু এইটাতে পড়লে আর বইয়ের, আমরা মনে আছে ছোটবেলা বই কিনে নতুন বই পাওয়ার পরে বই মাথার কাছে রাখতাম, বইয়ের ঘ্রাণ শুনতাম। মানে বই পড়ে যে এটার ভিতরে যে আনন্দ আর মোবাইলে পড়া এক না, এটার উপলব্ধি হৃদয় এরকম হয় না। এবং ছোটবেলা থেকেই আমি বই পড়ার খুব পুক ছিলাম, মানে এখনো পড়ি, এখনো ছাত্র আমি, এখন স্টিল আই এম স্টুডেন্ট। এখনো প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করি, পড়াশোনার কোনো বিকল্প নেই, পড়তে। কিন্তু দুর্ভাগ্য হলো
আমরা মায়েরা বাবারা ছেলে মেয়েদেরকে বই পড়তে উৎসাহিত করি না, করি না। আমরা মোবাইল টিপাইলে খুব খুশি। কোন কোন মা আবার বলেন, দেখো না আমার নাতিটা মোবাইল ছাড়া খায় না, মোবাইল দিলে খায়। তাহলে আমরা কি না খাইয়ে বড় হয়েছি? তখন তো মোবাইল ছিলই না, ছিল? আমরা কেউ খাই নাই, মনে হয় না খাই বড় হয়েছি। তো ওইখান থেকে উঠিয়ে আনতে হবে। হ্যাঁ, আধুনিক যুগে বলতে পারে মোবাইল দিয়ে লেখাপড়া হয়, কিন্তু যতটা সময় জ্ঞানার জন্য দেওয়া হয় তার 1000 গুণ দেওয়া হয় বলি না। ঠিক ওই জায়গাটিতে উঠে এসে আমাদের সনাতন ধর্মের উপলক্ষে গীতা এবং ভাগবত নিত্য পাঠ্য হওয়া উচিত। এই দুটোর ভিতরে আবার শ্রেষ্ঠতম গীতা। কেন? ভাগবত রচনা করেছেন কৃষ্ণদেবের বেদব্যাস, কিন্তু গীতা স্বয়ং ভগবান নিজে বলেছেন। তাহলে তফাৎ হলো না? আমরা যার বাড়িতে যাব বলে রওনা হয়েছি, বাড়ির ঠিকানা আমরা জানি না, একে ওকে জিজ্ঞাসা করছি। ওই যে খেতুরি দামে গেলাম, বিভিন্ন জায়গায় বেড়ালাম, তো বিভিন্ন লোককে জিজ্ঞাসা করছি যে ওই রাস্তাটা কোন দিকে, বাস থামিয়ে। কিন্তু যার বাড়িতে যাব তার সাথে যদি দেখা হয় এবং তাকে যদি জিজ্ঞাসা করি, ও ভাই অমুকের বাড়িটি কোথায়, তাহলে তিনি আমাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেবেন। শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে সেই গ্রন্থ, একমাত্র গ্রন্থ যে গ্রন্থে ভগবান নিজে কথা বলেছেন। তাহলে এটা অবহেলা করার সুযোগ আছে? আমি যদি গীতা না পড়ি, আপনি না পড়তে আপনি হিন্দুই না। আপনি ভগবানের বাণী পড়েন না, ভগবানের কথা পড়েন না, শোনা বুঝা পড়েন না, তার মানে আপনি সনাতন ধর্মের হিন্দু না। এটা ভেরি ক্লিয়ার, আপনাকে নিয়মিত গীতা পাঠ করতে হবে। একইভাবে যারা কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব, যারা শাক্ত, তাদের জন্য শ্রী চণ্ডী। একইভাবে গীতা এবং চণ্ডী এই দুইটি গ্রন্থ পাঠ করা উচিত নিত্যভাবে। আর অবসর সময় পেলেই ভাগবত পড়তে হবে। ভাগবত এমন একটি গ্রন্থ, আপনি যদি পড়েন তাহলে বুঝতে পারতেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে, পৃথিবী না শুধু, এই গ্রহ নক্ষত্র, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বিজ্ঞান ভাগবতের ভিতরে আছে। সমস্ত বিজ্ঞান ভাগবতের ভিতরে আছে। আপনার পড়লে অবাক হয়ে যাবে কি করে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। যে বিষয় নিয়ে বৈজ্ঞানিকরা এখন গবেষণা করছে, এই কথাগুলো হাজার হাজার বৎসর পূর্বে ভাগবতের লেখা আছে। অবাক হয়ে যাবে কি করে সূর্য ঘুরছে, কি করে গ্রহ নক্ষত্র, কি করে পৃথিবী এলো, কি করে সপ্তদ্বীপ হলো, সবকিছু আছে। দুর্ভাগ্য আমরা সনাতনীরা আমাদের এই রত্ন ভান্ডার আমরা টাচ করি না। আপনার কৃপা করে আপনার পার্শ্ববর্তী যেগুলো ইস্কন মন্দিরে যাবে, 1 ঘন্টার সময় জীবন থেকে বের করে। প্রতিদিন সকালে 8টা থেকে 9টা ভাগবত হয়, আর রাত্রে হয় 7:30 থেকে 8:30 গীতা। 1 ঘন্টা সকালে ভাগবত, সন্ধ্যায় ধারাবাহিকভাবে। আমরা এখন 6ষ্ঠ স্কন্ধে আছি মন্দিরে। আজকে আমি সকালে পাঠ করেছি 6ষ্ঠ স্কন্ধের 10ম অধ্যায় থেকে বৃত্তাসুরের সাথে দেবতাদের যুদ্ধ, এই অধ্যায়টা আলোচনা করেছি। এইবার আমরা গীতায় আসি। আমাদের একটি মাত্র ভুল হচ্ছে, সেটি হচ্ছে ভগবানকে, শ্রীকৃষ্ণকে আমরা মানুষের মতো দেখতে মনে করি, আমরা মানুষ ভাবি। এই জায়গাটা ক্ষণিকের জন্য বিশ্বাস করে পরেই ভুলে যাই, মনে না কৃষ্ণ তো আমাদের। কিন্তু শাস্ত্রে ভগবান নিজে বলেছেন, অবজানন্তি মাম মূঢ়া তনুমাশ্রিতম। যারা আমাকে মানুষের তরুণ মতো দেখে মানুষ ভাবে, তারা হচ্ছে মূঢ়া। মূঢ়া মানে কি? মূর্খ। মূঢ়া মানে মূর্খ। এই মূর্খ নিয়ে আরেকটি শ্লোক আছে গীতায়। ভগবান 7ম অধ্যায় 15 শ্লোকে বলেছেন যে 4 জন লোক আমার কাছে আত্মসমর্পণ করে না, এর ভিতরে মূর্খ একজন। ন মাম দুষ্কৃতি ন মূঢ়া। দুষ্কৃতিকার এবং মূঢ়া মানে যারা মূর্খ। তাইলে এইখানে যদি হাউজে জিজ্ঞাসা করি, একজন একজন করে, লেখাপড়া না জানলেও নিজেকে সবাই জ্ঞানী মনে করে। কাউকে জিজ্ঞাসা করে যদি তুমি কি মূর্খ, উল্টা পারলে আমার মার দিতে আসবে। কেউ নিজেকে মূর্খ স্বীকার করবে? সবাই মনে করবে আমার চেয়ে জ্ঞানী কেউ নাই। বলবে কেউ মূর্খ স্বীকার করবে, আমি পড়ি। কিন্তু শাস্ত্র বলছে যে ভগবানের এই দাপর যুগে লীলাটিকে, কৃষ্ণকে যারা মানুষ হিসাবে মনে করে তাদেরকে বলছে মূঢ়া। অবজানন্তি মাম মূঢ়া, মানুষ কিন্তু নমাশ্রিত। ভগবান বলছেন আমি কিন্তু মানুষ না, মানুষ রূপে লীলা করছি। ভেরি সিম্পল দুটি উদাহরণ আমরা বুঝি, মনেও করি, পরে ভুলে যাই।
ভগবান মাত্র 7 বৎসর বয়সে 7 দিন 7 রাত্র কনিষ্ঠ আঙ্গুলে বা হাতের গিরি গোবর্ধন ধারণ করেছেন। আমরা কিন্তু 5 কেজি পাথর ধরে রাখতে পারবো। একইভাবে ভগবান এত বিরাট কুরুক্ষেত্রের যুদ্ধ, আমি যদি মহাভারতে আসি, গীতাতেই আসি, এত বিশাল কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান যদি পরম শক্তিশালী না হতেন, এত বড় যুদ্ধ কে করেছে? অর্জুন করেছে? যুধিষ্ঠির করেছে? পাণ্ডব পক্ষে কি ওরা যুদ্ধ করেছে? ওরা কেউ যুদ্ধ করেছেন ভগবান স্বয়ং। আপনি এই কথাটি জানেন গীতায়। ভগবান মহাভারতের যুদ্ধের শেষে জিজ্ঞাসা করেছিলেন রথে যে অর্জুন নেমেছিলেন, সবাই অহংকারে আমি যুদ্ধ করেছি বলে যুদ্ধ শেষ হয়েছে। ভীমে বলছে আমি দুর্যোধনের উড়ু ভেঙেছি বলে যুদ্ধ শেষ হয়েছে। আমি দুঃশাসনের ছাতি ছিঁড়েছি। অর্জুন বলছে আমি কর্ণকে মেরেছি বলে যুদ্ধ শেষ হয়েছে। আমি সরাসজ্জায় শায়িত করেছি দাদামশাই বিশ্বদেবকে। কিন্তু ভগবান বলছেন তোমরা প্রকৃতপক্ষে কে যুদ্ধ করেছে দেখতে চাও তো আসো প্রমাণ। তর্কাতর্কি হচ্ছে, সবাই বলছে আমি করেছি। সকলকে নিয়ে ভগবান গিয়েছিলেন ওই কাটামাতা বারবারিকের কাছে, মনে আছে? বারবারিককে সাক্ষী মেনেছিলেন যে বারবারিক তুমি তো যুদ্ধ দেখেছো, তুমি বলো কে যুদ্ধ করেছে। বারবারিক বলেছে হে জনার্দন, আমি তো বিদায় নিয়ে চলে যাব, আমার যুদ্ধ দেখা শেষ, তবে বলে যায় আমি দেখেছি যা তা বলি। তুমি কি দেখেছো? মানে প্রত্যক্ষ সাক্ষী, আই উইটনেস। বলছে আমি দেখেছি যখনই অর্জুন তীর রেডি করেছে আপনি সুদর্শন ছেড়ে দিয়েছেন, সুদর্শনের কৈলুকটা মারা গেছে, পরে তার দেহে গিয়ে তীরটা লেগেছে। যখন আপনি দেখেছি যে ভীমে গদা নিয়ে মারতে যাচ্ছে, আপনি সুদর্শন চক্র ছেড়েছেন। আগে আপনি মেরেছেন, তারপরে ওরা বুঝেছে ওরা মেরেছে। ওই যে শুরুতে ভগবান বলছিলেন অর্জুন যুদ্ধ উদ্বুদ্ধ করার জন্য, তুমি ভয় পাচ্ছ কেন? ওরা তো সবাই মৃত, আমি তাদেরকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। অর্জুন বিশ্বাস করে, মানে আমরা অর্জুন আমরা বিশ্বাস করি না। ভগবানের ভগবত্তায় বিশ্বাস না করে বিভিন্ন দেবদেবীর কাছে আশ্রিত হই। এই প্রসঙ্গে গীতায় ভগবান ক্লিয়ার বলেছেন আপত্তি নাই, তবে এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি স্বল্প বুদ্ধি সম্পন্ন। যিনি ভগবান শ্রীকৃষ্ণকে প্রধান না মেনে বিভিন্ন দেবদেবীর পূজা করেন, আপত্তি নাই। ভগবান বলছেন ওরা একটু বুদ্ধি কম। এই প্রসঙ্গে যদি জিজ্ঞাসা করি এখানে কার বুদ্ধি কম, কেউ রাজি হবে না। সবাই বলে আমার চাইতে বুদ্ধিমতী কেউ নাই, নাইলে তোমার সংসারটা আমি কেমনে চালাই? হ্যাঁ, বউ ফুলাপান জামাইরে কেমনে ছুরি ধরে ঘুরাইতেছি, আমার মতো বুদ্ধিমতী না থাকলে কি বেড়াতে ঘুরাইতে পারতাম না? কথা না, কারণ সকলেই বুদ্ধিমতী। কিন্তু শাস্ত্র বলছে যে ভগবানকে মূল গড়ি বাদ দিয়ে দেবদেবীর পূজা নিয়ে ব্যস্ত হয়, ওইটাকে বেশি গুরুত্ব দেয়। করো, ভগবান বলছে যে আমার অনুমতি নিয়ে করছো, ওরা আমার অধীনস্থ কর্মচারী, হ্যাঁ করো, আপত্তি নাই। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে দিয়েছে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, বৃত্ত মানে চাকর, যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য, একদম পরিষ্কার। তারপরেও আমরা বুঝি শুনি দেখি কিন্তু বাস্তবায়ন করি না কেন? ওই যে আমাদের বুদ্ধি কম, স্বল্প বুদ্ধি সম্পন্ন, যদিও এটা আমরা কেউ স্বীকার করি না। ভগবান বলছেন আপত্তি নাই, তুমি যেতে পারো দেবদেবীর কাছে। জানতি দেবব্রতা জাত, বলছেন দেবান, বলছেন পিতৃ জানতি পিতৃবতা, ভূতানি জানতে ভূতেশ্ব জানতি মাম, যে আমার যাচনা। ভগবান বলছেন তুমি দেবদেবীর পূজা করলে দেবালয়ে যাবে, অসুবিধা নাই। পিতামাতার পূজা করলে পিত্রালয়ে যাবে, ভূত প্রেতের পূজা করলে ভূতালয়ে যাবে। কিন্তু আব্রহ্ম ভুবনাল লোক, তুমি যেখানেই যাও আবার তোমাকে ঘুরে এই জায়গায় আসতে হবে। তোমার জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি নাই। কিন্তু যদি আমার ভজনা করো, বলছেন ভগবান, বলছেন যে পরিষ্কার যে জানতি মাম, বলছেন আমার, তুমি আলোয় যেতে পারবে ভগবত ধামে যদি আমার পূজা করো। পরিষ্কার। এরপরে আমরা বিভ্রান্ত হই। এই প্রেক্ষিতে ভগবান পরিষ্কার করে দিয়েছেন মন মনা ভব, তুমি আমার কথা ভাবো, মদ ভক্ত, আমার ভক্ত, মদ চাচি, আমার পূজা করো, মাম নমস্কার, আমাকে নমস্কার করো। সিদ্ধান্ত দিয়েছেন ভগবান গীতায়, এই কথাটি 2 বার বলে। তারপর আমরা বিভ্রান্ত। তাহলে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব এগুলো বারবার মনে করিয়ে দেয়, আপনাদেরকে বিরক্ত করা, বারবার বিরক্ত করা। বিরক্ত করলে আপনারা যদিও একটু আসতে পারেন, বিরক্ত করাটাই আমাদের। শুধু আপনাদেরকে বলছি না, আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য সুখবর হলো
আজকাল মাতাজিরা নিয়মিত গীতার ক্লাসে যান, গীতা অধ্যয়ন করছেন, কিছুদিন পরে তারা অধ্যাপনা করবেন, তাদের কাছ থেকে আর নতুন প্রজন্ম আমরা শিখতে পারবো নতুন নতুন কিছু। এইভাবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে গীতা যাচ্ছে। তো যাই হোক, যে কথা বলছিলাম, ভগবান শাস্ত্রে পরিষ্কার বলেছেন আমি ভক্তের অধীন। ভাগবত খুলে দেখবেন স্পষ্ট লেখা আছে, আমাকে স্বাধীন বলো না। ভগবানকে ভক্ত জিজ্ঞাসা করছে তুমি কি স্বাধীন? বলছে না না, আমি স্বাধীন না, আমি পরাধীন। তুমি কার অধীন? বলছে আমি ভক্তের অধীন। কত বড় কথা! আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করেছে সকালে, সেইখানে কথাটা বলা হয়েছে ষষ্ঠ স্কন্ধে 10ম অধ্যায় ভাগবত। বৃত্তাসুরের সাথে দেবতারা যুদ্ধে গিয়েছে। আমরা ছোটবেলা পাঠ্য ছিল দধিচিমনির কাহিনী। দধিচিমনির হাড় দিয়ে যে বজ্র তৈরি করে গিয়েছে, আমি কাহিনীতে যাচ্ছি না। যুদ্ধ শুরু হয়েছে, ওইখানে বলা হয়েছে সামারিতে গিয়ে যে কৃষ্ণ তার ভক্তকে রক্ষা করবে। তার মানে কি? ভক্তের অধীন ভগবান। এত বিশাল কুরুক্ষেত্রের যুদ্ধ হলো, একদিকে 100 ভাই আর এদিকে মাত্র 5 ভাই। আমরা কেন এটা বুঝি না, কেন মনে রাখি না? একদিকে 11 অক্ষহীনী সৈন্য, একদিকে মাত্র 7 অক্ষহীনী। জিতলো কারা? 5 ভাই। কেন জিতলো? ইয়াত্রা কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। এখন আমার সংসারে যদি জয়লাভ করতে হয়, আমি যদি সমাজে টিকে থাকতে চাই, বেঁচে থাকতে চাই, তাহলে আমার কার আশ্রয় নিতে হবে? কৃষ্ণের আশ্রয়। ভেরি সিম্পল, এর চেয়ে সহজ কথা আর কি বলি। কিন্তু আমি যখন অহংকার নিয়ে যাই যে কাজটা আমি করেছি, আপনি হেরে গেলেন। আমার চেয়ে শক্তিশালী কেউ নাই, আপনি হেরে গেলেন। আমার চেয়ে ধনাঢ্য কেউ না। বিভিন্ন রকমের অহংকার থাকে, ধনের অহংকার থাকে, রূপের অহংকার থাকে, বংশের অহংকার থাকে, বিদ্যার অহংকার থাকে। আমার মতো জ্ঞানী কেউ নাই, আমার মতো ধনবান কেউ নাই, আমার মতো সুন্দর বা সুন্দরী কেউ নাই, রূপের অহংকার থাকে। এই অহংকার বলে ছেড়ে দিতে হবে। ভগবান অহংকারীকে পছন্দ করেন না। এই জন্য ভগবানের নামই হচ্ছে দর্পহারী মধুসূদন। ভগবান কিন্তু অহংকারীকে পছন্দ করেন না। আপনারা দেখেছেন যুগে যুগে যত অহংকারী ছিল সকলের পতন ঘটেছে। ঠিক ওই জায়গাটিতে যদি ভগবানের কাছে অতি বিনয়ের সাথে। আরেকটি কথা, যেহেতু ওই বৈশাখী মামনির রেজাল্টের পরে পাঠিয়ে এসছে, এখানে শিশুরা ছোট ছেলে মেয়ে থাকলে কথাটা পরিষ্কার হবে। শাস্ত্র বলছে যে পিতামাতার সেবা করাটা খুব গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বহু জায়গায় বলা আছে, কাজে পিতামাতার সেবা করাটা খুবই গুরুত্বপূর্ণ। যে সন্তান পিতামাতার সেবা ঠিক মতো করে, অন্তর থেকে করে, সে যদি পিতামাতার প্রিয় হয়, ওই কথাটি ওই শ্লোকের সাথে সম্পৃক্ততা আছে। যে শ্লোকটি 2 বার ভগবান বলছেন প্রিয় সিমে। ভগবান বলছেন অর্জুন, যেহেতু তুমি আমার প্রিয়, অতএব তুমি আমাকে পাবে। তো প্রিয় কারা হয়? যারা গুরুজনের সঠিক সেবা শুশ্রূষা করে। সব সন্তান কি মা বাবার কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। সব বৌমা কি শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয়? নিশ্চয়ই না। যে ছেলে মেয়ে, যে বৌমারা শ্বশুর শাশুড়িকে পিতৃ মাতৃজ্ঞানে শ্রদ্ধা করে, ভালোবাসে, সেবা করে, কথা শুনে, তারাই তো প্রিয় হয়। ভগবান এই কথাটি গীতায় সংসারের জন্যই বলছেন, যে আমার প্রিয় আমিও তার প্রিয়। যে আমার প্রিয় আমিও তার প্রিয়। তার মানে কি? ভগবানকে ভালোবাসতে হবে। আমার সংসারে আমার যে কর্তব্য, সেটি সঠিকভাবে পালন করতে হবে। ভুলে যেন কখনো পিতামাতার মনে কষ্ট না দেয়, ভুলে যেন কখনো পিতৃমাতৃতুল্য শ্বশুর শাশুড়ি কষ্ট না দেয়। মনে রাখতে হবে একদিন আমি ওই জায়গায় যাব। আজকে আবারও স্মরণ করছি বৃদ্ধা ঠাকুর দেবী এখানে বসে গান করতে, মানে একজন লোক নাই। আমি প্রতি জায়গায় প্রতি সময় বলি, আজকে যারা বসছি, 1 বছর পরে এখানে যুগ হোক না হোক বিয়োগ হবে। বলতাম না কথাটা? একজন তো বিয়োগ হয়ে গেল, আমিও না থাকতে পারি 1 মুহূর্ত পরে। এটি আমার জীবনের শেষ কথা হতে পারে, কিন্তু প্রতিটা মুহূর্তের কিন্তু হিসাব আছে চিত্রগুপ্তের কাছে। কাজেই আপনি হিসাব মতো চলতে হবে। আচ্ছা যাক, আমি 2টি কথা বলবো। এক, কেতুরধাম তীর্থ ঘুরে আসছি, তীর্থ নিয়ে একটা কথা বলবো। আরেকটি স্কন্দ পুরাণ থেকে একটু কথা বলবো। যে দেখুন, নাম শুনেছেন স্কন্দ পুরাণে? শুনছেন? দেখছেন কেউ কখনো? লাল না কালা? দেখার দরকার নেই। নাম শুনছেন তো? ধন্যবাদ। স্কন্দ শব্দের অর্থ হচ্ছে কার্তিক। এটাকে আমরা জানি, জানার দরকার নেই। এই দায় দায়িত্ব আমাদের জানার দরকার নেই।
তো স্কন্দ পুরাণের এরকম বড় বড় 6টা পিস আছে, যেমন উৎকলখণ্ড, বিষ্ণুখণ্ড। উৎকলখণ্ডের ভিতরে আছে জগন্নাথের সব কাহিনী। এই যে ইন্দ্রদুম্ন মহারাজ জগন্নাথের তৈরি করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, জগন্নাথের সব লীলা আছে স্কন্দ পুরাণের একটা অংশ। স্কন্দ পুরাণে আরো চমৎকার শিব ঠাকুর সম্পর্কে অনেক কথাবার্তা বলা হয়েছে। তো আমাদের সামনে একটি গ্রন্থ চলে আসছে, দীন জয়ন্ত বাবাজি, চমৎকার একটি, তিনি একজন গীতিকার। তো গীতিকার সম্পর্কে আগে কথা বলি, শেষে বলবো। গীতিকার মানে আপনি কি জানেন নরোত্তম দাস ঠাকুরের নামের সামনে কি লেখা হয়? কি মহাজন? প্রেম ভক্তি মহাজন। যিনি প্রেম দিয়েছেন, কৃষ্ণ প্রেম, তিনি আমাদের সনাতন শাস্ত্রের সর্বোচ্চ ভজন রাইটার নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুরের গান, আপনার গান নিয়মিত গান, কিন্তু তিনি কে আমরা জানি না। জানি? আজকে একটু শুনেন, এইসব শুনলে আপনার জীবন ধন্য হবে। তারপরে স্কন্দ পুরাণ থেকে শোনাবো। বাংলাদেশের অধিকাংশ মহাপ্রভুর পার্শ্বদ বৃহত্তর সিলেটে, এটা আমরা জানি সবাই। মহাপ্রভুকে যারা ভালোবাসতেন, সেই মহাপ্রভু যখন প্রকট ছিলেন নিত্যানন্দ প্রভুকে নিয়ে, ভারতে যে নদীর নাম গঙ্গা, বাংলাদেশে এটা পদ্মা, মানে গঙ্গাটাই বাংলাদেশে ঢুকেছে, তার নাম হয়েছে পদ্মা। আমরা গত 2-3 দিন আগে গিয়েছিলাম সেই কেতুরি দামে, রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলা। এই গ্রামটার নাম হচ্ছে গোপালপুর, কিন্তু এখন এটার নাম হয়েছে প্রেমতলী। গ্রামের নাম কি নাম বলেছি? প্রেমতলী। আপনার এই নামের সাথে মিল আছে, এই জন্য আমি বলছি প্রেমতলী। আপনার কারা কারা গিয়েছেন কেতুরি দামে? শাস্ত্র বলছে আপনার সমস্ত তীর্থ তখনই পূর্ণ হবে যদি কেতুরি দামে যান, প্রেম যদি ভগবানের লাভ করতে চান। প্রেমটা কোথায় ছিল জানেন? চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে, আগেরটা পরে বলছি, পরেরটা আগে বলছি, জায়গায় যাব। নিত্যানন্দ প্রভু যখন বলছিলেন যে তুমি তো চলে যাবে, অপ্রকট হবে, তোমার একজন ভীষণ ভক্ত আসবে, নরোত্তম। মহাপ্রভু প্রায় কীর্তনের মধ্যে হঠাৎ চিৎকার করতেন নরোত্তম নরোত্তম বলে। যে আসবে ওর জন্য কি দিয়ে যায়? বলি কৃষ্ণের প্রেম। কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিনাম। তো প্রেম নিত্যানন্দ প্রভু বলে যে কি করা যায়? পদ্মা নদীর এই পারে বাংলাদেশ, ওই পারে ইন্ডিয়া। মনে করো এখান থেকে নদীয়া নবদ্বীপ থেকে গঙ্গার তীরে এসে মহাপ্রভু কি বললেন? আমি প্রেম এই গঙ্গাতে জমা রাখবো, মানে পদ্মা নদীতে জমা রাখবো। যেই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে নদীতে নামলেন, নদীর জল উপরে উঠতে লাগলো। উঠতে উঠতে আশেপাশে গ্রামগঞ্জ ডুবে যাচ্ছে। এই মহাপ্রভু আর না, থামাও, কি হচ্ছে বলে সব ডুবে যাচ্ছে। মানে ভগবানের প্রেম যখন বললেন যে গঙ্গা তোমার কাছে জমা রাখলাম, কোনো না কোনো দিন এই পদ্মাতে যখন নরোত্তম দাস স্নান করতে আসবে, তার কাছে প্রেমটা দিয়ে দিবে। কিভাবে প্রেম লাভ করেছে? পদ্মা বা গঙ্গা যে নামেই বলি, নদী জিজ্ঞাসা করলেন যে প্রভু আমি কি করে বুঝবো যে নরোত্তম আমার কাছে এসেছে? কত লোক তো নদীতে স্নান করে, হাজার লোক না, আমরা স্নান করেছি যে জায়গাটাতে নরোত্তম দাস স্নান করতে, আমরা এখানে স্নান করে এসেছি। এখানে নরোত্তম যদি স্নান করতে যোগ দিবে, সাথে সাথে এরকম জল উপরে উছলে উঠবে, তখন সমস্ত প্রেম তুমি নরোত্তমকে দিয়ে দেবে। মহাপ্রভু সেই প্রেমধন নদীর কাছে জমা রেখেছিলেন, আর সেই প্রেম পেয়েছিলেন নরোত্তম দাস ঠাকুর। এখন শুনেন তার পরিচয়। আপনাদের অহংকার, আমাদের অহংকার করার কিছু আছে? আমি রঘুদাসের কথা পাঠের পূর্বে বলেছিলাম যে অপ্সরার সমস্ত্রী ইন্দ্রসম ঐশ্বর্য রেখে পাগলের মতো সব ছেড়ে ছুড়ে চলে গিয়েছেন রঘুদাস গোস্বামী। আবার আপনারা জানেন রূপ সনাতন গোস্বামী কত বড় রাজার বাদশার মন্ত্রী ছিলেন, লক্ষ লক্ষ টাকার মালিক, সব ছেড়ে ছুড়ে ভগবানের কাছে চলে গিয়েছিলেন। প্রেম ভক্তি কাকে বলে? শ্রী নরোত্তম দাস ঠাকুরের নাম আপনারা শুনেছেন। তিনি কেন পদকর্তা বলি? নরোত্তম দাস ঠাকুর ছিলেন রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কেতুরি নামক স্থানে। আবির্ভূত হয়েছিলেন 1531 খ্রিস্টাব্দে, প্রায় 500 বছরের পরে।
তো সেইখানে তিনি জন্ম নিয়েছিলেন কার গর্ভে? মায়ের নাম ছিল নারায়ণী দেবী, বাবার নাম ছিল বঙ্কিমচন্দ্র দত্ত। সেই পিতা ছিলেন জমিদার, রাজা ছিলেন, লক্ষ লক্ষ টাকার মালিক। তার ছেলে হচ্ছে নরোত্তম দাস। ছোটবেলা তার যখন ক্রিয়াকাণ্ড হয়, জ্যোতিষ ঠাকুর তার জীবনী গণনা করে বলেছিল এ অনেক বড় একজন ব্যক্তি হবে। নরোত্তম দাস ঠাকুর যখন আরো বড় হলেন, আমি একটু জায়গা বলি, সময় কল্যাণ যাবে না। নরোত্তম দাস ঠাকুর যখন একটু বড় হলেন, সবসময় মহাপ্রভুর ধ্যানে কখন মহাপুরুষের দেখা হবে, কখন নিত্যান্ত পুরুষের দেখা হবে, কখন স্বরূপ গোস্বামীর সাথে দেখা হবে, বেকুল রাজশাহীতে চিন্তা করতে। পিতা জমিদার, রাজা, অনেক অর্থবিত্তের মালিক। কিছুদিন পরে যখন 9, 10, 12 বৎসর হলো, তিনি থাকবেন না, বেরিয়ে যাবেন, প্রায় বাড়ি থেকে বেরিয়ে যান। পিতামাতা বিয়ে করালেন না, পাহারাদার নিয়োগ করলেন যাতে বেরিয়ে যেতে না পারে। এক পর্যায়ে বেরিয়ে যেতে না পারে যখন বললেন কি করে আটকানো যায়, তখন নরোত্তম দাস ঠাকুর স্বপ্নাদিষ্ট হলেন যে পদ্মাতে তোমার জন্য প্রেমদন লুকানো আছে। পদ্মাতে স্নান করে অনেকটা পাগলের মতো, মানে অষ্টসাত্ত্বিক ভাব, হা রাধে হা নিতাই আই গৌর, এরকম করছেন। ওনার ভজন তুলি এখনো আছে, যেখানে বসে ভজন করতেন। তো নরোত্তম দাস ঠাকুর খেতুরি ধামে যখন এই 12-14 বৎসর হলো, মা বাবা কোনোভাবে আটকে রাখতে পারেন না, আবার চলে আসে উন্মত্ত। ভাবলেন যে তাদের বায়ু রোগ হয়েছে, চিকিৎসা করাতে হবে, কোনোভাবে চিকিৎসা হচ্ছে না। এমনও লেখা আছে গ্রন্থে, একটি গ্রন্থ আছে, বইটির নাম হচ্ছে নরোত্তম বিলাস। নরোত্তম দাস ঠাকুরের 2টি গ্রন্থ আছে, তিনি পদাবলী যে লিখেছেন। একটার নাম হলো প্রেমচন্দ্রিকা, প্রেম বিলাস চন্দ্রিকা, প্রেম ভক্তি চন্দ্রিকা, আরেকটা হচ্ছে প্রার্থনা। 2টি এরকম বই আছে, গানের বই। তিনি যখন আরেকটু বড় হলেন, তিনি স্বপ্নাদিষ্ট হলেন। শ্রীজীব গোস্বামী তাকে আদেশ করছেন তুমি গুরু দীক্ষা নিতে যাও। এখন জায়গাটি খুব মন দিয়ে শুনুন। আমরা তো মনে করি যে গুরুদেবের সেবা আমরা খুব করি, এখন মিলাইয়েন আপনি কি করেন আর জমিদারের ছেলে কি করেছে। নরোত্তম দাস ঠাকুর আদিষ্ট হয়ে রওনা হলেন, বৃন্দাবন যাবেন। শ্রীজীব গোস্বামী বললেন তুমি, মহাপ্রভু স্বপ্নে দেখালেন তুমি বৃন্দাবনে যাও, সেইখানে গিয়ে লোকনাথ গোস্বামীর কাছে তুমি দীক্ষা নিবে। আমাদের লোকনাথ ব্রহ্মচারী না, তিনি লোকনাথ গোস্বামী। রাস্তাঘাট তো চিনেন না, তার বাবা জমিদার। একবার গেলেন অন্য জায়গায়, বাড়ি খালি, উনি পালালেন খালি পায়ে, কাটা কর্কর রাস্তায়, জঙ্গলের ভিতরে দৌড়ালেন যাতে বাবার লোক না দেখতে পায়। 1 দিন 2 দিন 3 দিন 15 দিন কিচ্ছু না খেয়ে এক পর্যায়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়লেন রাস্তায়। বৃন্দাবন যাবেন, হঠাৎ দেখা গেল অচেতন অবস্থায় একজন গৌর বর্ণ লোক একটা ঘটিতে করে দুধ নিয়ে এসেছে। বাচ্চা উঠো, এইটুকুন পান করো, শক্তি পাবে বৃন্দাবন যাওয়ার জন্য। এটা নিলেন, কিন্তু আবার অজ্ঞান হয়ে গেলেন, শুয়ে থাকলেন। কিছুক্ষণ পরে আরেক পথচারী এসে উঠালেন, তাকে দুধ পান করালেন। অনেক কষ্টে বৃন্দাবন পৌঁছালেন বটে, কিন্তু কোথায় যাবে? গোস্বামীরা কোথায় থাকে? বিভিন্ন ঘাটে ঘুরতে ঘুরতে কোনো না কোনো ভাবে লোকনাথ গোস্বামীর মধ্যে পৌঁছালেন। হায়রে কষ্ট! বড় লোক, রাজার জমিদারের ছেলে খালি পায়ে দৌড়াতে দৌড়াতে, গাড়ি ঘোড়া না, আমরা তো গাড়িতে চড়ে তীর্থধামে যাই, হেঁটে গেলেন, দৌড়ে গেলেন বৃন্দাবনে। সেইখানে যাওয়ার পরে লোকনাথ গোস্বামীর যখন পেলেন, চরণ লম্বা হইলে, হে প্রভুজি, আমি এসেছি আদিষ্ট, আপনি আমাকে দীক্ষা দান করুন। এত সোজা না। লোকনাথ গোস্বামী বললেন, হে নরোত্তম, আমি তো প্রতিজ্ঞা করেছি আমি শিষ্য নেব না, আমি দীক্ষা কাউকে দেব না। মনে মনে চিন্তায় পড়ে গেলেন, আমি এত দূর থেকে ভগবান কর্তৃক আদিষ্ট হয়ে শ্রীজীব গোস্বামীর কাছে, এর আগে কিন্তু অনেক পড়াশোনা করেছেন। শ্রীজীব গোস্বামীর কাছ থেকে ভক্তি রসামৃত সিন্ধুর যিনি লেখক,
শ্রীজীব গোস্বামী, রূপ গোস্বামী, আপনারা তো চিনেন ভালো করে, আপনারা তো শুদ্ধ বৈষ্ণব, চিনেন এগুলো। তো সেই শ্রীজীব গোস্বামীর কাছ থেকে নরোত্তম দাস ঠাকুর স্বরূপ গোস্বামী সম্পর্কে, পদকর্তা সম্পর্কে প্রচুর জ্ঞান, খুব মেধাবী ছিলেন, জ্ঞান অর্জন করেছেন। লোকনাথ গোস্বামী কি বললেন? আমি কাউকে শিষ্যত্ব করবো না, আমি দীক্ষা দেব না, কিন্তু উনি বলছেন আমি আপনার কাছ থেকে দীক্ষা নেব। একটু ভাবুন এখন কি করে গুরুর মন পাওয়ার জন্য সেবা করা যায়। আমরা তো মনে করি যে গুরুর খুব সেবা করে আছে, হ্যাঁ। এখন আমরা তো মাইকিং হয়, লিস্ট থাকে, বড় বড় গুরুদেবরা আসেন, এসে মাইকিং করে অমুক জায়গায় দীক্ষা দেওয়া হবে, পোস্টার করা হয়। আর গুরুদেবে এসে ধনাঢ্য শিষ্যর বাড়িতে উঠেন, গরিব শিষ্যর বাড়িতে উঠেন না, কখনো উঠেন না। বড় লোকের 2 তলা 3 তলা এসি রুমের মধ্যে আসেন আর লিস্ট করে দীক্ষা দেওয়া হয়। দীক্ষা নিয়ে বহুদিন কথা বলেছি, এগুলো কথা বলে অনেকে আবার আমার উপর রাগ করে, সেটা বলি না। দীক্ষা মানে হচ্ছে একটা বীজ মন্ত্র, সোজা যদি বাংলায় বলি, এটা বীজ, একটা শিমের বীজ। এই পাক্কার মধ্যে রাখলে কি শিকড় দেবে? এই ঝুলাইয়ে রাখলে কি শিকড় দেবে? জলের মধ্যে শুধু রাখলে কি গাছ হবে? তাই লাগে মাটি কুড়ে, সার গোবর দিয়ে রেডি করে, উর্বর করে, তারপরে বীজ দিলে হতেও পারে। কাজেই আপনি যান ইসকনে, চাইলে আপনাকে কেউ দীক্ষা দেবে, দিবে? অন্তত 1 বছর আশ্রিত থাকতে হবে, 4টা নিয়ম মানতে হবে, 16 মালা জপ করতে হবে, কোর্স কমপ্লিট করতে হবে, লিখিত পরীক্ষা দিতে হবে, ভাইভা পরীক্ষা দিতে হবে। তাও যদি না পান, আরেকবার 1 বছর অপেক্ষা করেন, তারপরে আবার পরীক্ষা। এবং এইটি হলো সিস্টেম। বীজ বপন যে করবেন, আমরা তো দেখি ডানে বামে দীক্ষা দেয় দিন, অনেক রেসে তিলক দিয়ে মালা দিয়েছে, গুরুদেব বাড়ি থেকে এসে 2 দিন পরে তার দেখা যায় গলার তিলকও নাই, মালাও নাই। ডাইনি বামে প্রচুর দেখি। তো সেই নরোত্তম দাস ঠাকুর কি করলেন? গুরুদেবের কৃপা অর্জনের জন্য যে আমি কোন সেবা করলে আমি লোকনাথ গোস্বামীদের দীক্ষা পাবো। তখনকার সময় টয়লেট বাথরুম ছিল না, ভক্তগণ মন দিয়ে শুনেন। গ্রামের মানুষ ঝুপঝাড়ে জঙ্গলে এই বাহ্য ক্রিয়াটি করে থাকতো। ভোরবেলা উঠে প্রাতঃ সময় দেখলেন রঘুনাথ দাস গোস্বামী, নরোত্তম দাস ঠাকুর গোস্বামী দেখলেন, নরোত্তম ঠাকুর যে দেখলেন তার গুরুদেব লোকনাথ গোস্বামী ভোরে উঠে ওই জঙ্গলের ভিতরে গিয়ে বাহ্য ক্রিয়া সম্পন্ন করেন। কি কষ্ট, রাজার ছেলে, জমিদারের ছেলে, নিজের হাতে গ্লাভস দিয়ে না, নিজের হাতে প্রতিদিন মল পরিষ্কার করে ঝাড়ু দিয়ে জায়গাটা পরিষ্কার করে রাখেন দিনের পর দিন। আপনি পারবেন? আপনি পারবেন? অসম্ভব, আমি পারবো না। নিজের হাতে মল পরিষ্কার করে ঝাড়ু দিয়ে, নিজের শরীরে ঝাড়ু দিয়ে বাড়ি দিতেন। কিছুদিন যাওয়ার পরে লোকনাথ গোস্বামী দেখলেন জায়গাটি পরিষ্কার হচ্ছে, ঘটনা কি? আমি প্রতিদিন ভাজ্যকে এখানে করি, যে এটা কে পরিষ্কার করে? আড়াল থেকে একদিন দেখলেন নরোত্তম দাস ঠাকুর এই কাজটি করছে। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না, প্রতিজ্ঞা টুটে গেল। তিনি নরুকে ডাকলেন, নরোত্তমকে ডাকলেন, তুমি এরকম কাজ করছো গুরুদেব, তবু যদি আপনার একটু কৃপা পাই, আপনার তো সেবা করার সুযোগ পাচ্ছি না। গুরুদেব, আমি তো আপনার কোনো সেবা করার সুযোগ পাচ্ছি না, আমার পারমিশন নাই। এখন আপনার আড়াল আমি এই ছোট্ট সেবাটুকু করছি, কত বড় সেবা! জমিদারের ছেলে, একটু ভাবুন না। আর লোকনাথ দৃঢ় থাকতে পারলেন না, তিনি তাকে আলিঙ্গন করলেন এবং দীক্ষা দিলেন। সেই কেথুরি ধামে যেখানে বসে ভজন করতেন, এটি বটবৃক্ষ তলা আছে, ভজন তলা, সেইখানে বসে তিনি নরোত্তম দাস ঠাকুর এই যে পদগুলো লিখেছিলেন, বেশিরভাগ রচনা করেছিলেন সেইখানে, এখনো আছে। যেখানে তিনি আম পাতা দিয়ে দাঁত মেজে মুখ ধুইতে যাইতেন, যেখানের নাম দন্ততলি, এখনো আছে। আম্রতলি এখনো আছে। আর প্রেমতলির কথা কি বলবো, তার ভজন কুটির। সময় পেলে একবার যাবেন কেথুরি ধাম। কি করেছেন, কত বড় ত্যাগ করেছেন আমাদের জন্য, কি করেছেন নরোত্তম দাস ঠাকুর। আমরা মনে করি যে আমরা বোধহয় অনেক কিছু করছি গুরুদেবের জন্য, অনেক কিছু করছি। এই তুলনায় কিছুই করি নাই, কিচ্ছু করি নাই। কতটুকু কৃপা পেয়েছিলেন বলে আজকে সারা পৃথিবীতে ওনার বাংলা পদগুলো সারা পৃথিবীতে গান করা হচ্ছে, সারা পৃথিবীতে। নরোত্তম দাস ঠাকুরকে সবাই চিনে। তার
পদ দেয়া হয়েছে, অনেক কাহিনী আছে। একবার এক দেশের রাজা যেভাবে সন্দুক চুরি করেছিল সেগুলো বলছি না, সময় পেলানো যাবে না, শুধু এইটুকুই বলি যে ভগবান মহাপ্রভু তার পার্শ্বদেরকে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু যে লীলাগুলো করে গেছেন, তারা যখন অপ্রকট হয়েছেন তারা চিন্তা করেছেন যে আমার পরবর্তীতে কি হবে। নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি করেছেন, যে আমাদের গীতা ভাগবত রাধা কৃষ্ণের যে কঠিন সংস্কৃত কথাগুলো একেবারে সহজ ভাষায় বাংলায় কবিতা গীত আকারে রচনা করেছেন, যাতে মানুষের সহজে বুঝতে পারে। আমরা একটু ভালোবাসি, আমাদের পূর্বতন আচার্যদের কথা স্মরণ করলে আপনার দেহ মন শুদ্ধ হবে। যখন এই কথাগুলো শুনবেন আপনার দেহ মন শুদ্ধ হবে, তখন মনে হবে হায়রে আমি কি করলাম। নিজেকে প্রশ্ন করবেন যে আমি আমার গুরুজনের জন্য, গুরুদেবের জন্য আমি কি করলাম, একটু ভাবতে হবে। এইবার বলি যে স্কন্দ পুরাণ থেকে আমরা একটু আলোচনা করব বলেছিলাম। স্কন্দ পুরাণ একটি অন্যতম পুরাণ, আমাদের মহাপুরাণের মধ্যে এইটি একটি পুরাণ। আপনারা দয়া করে, আপনারা পড়েন না পড়েন তো সহজ হয়ে যায়, জানো তো মোবাইলে টাচ করলে বিভিন্ন পুরাণ পাওয়া যায়। ছেলে মেয়েদেরকে বলবেন যে তোমরা যা চাও দেবো, একটু পড়াশোনা করো, গীতা পড়ো, ভাগবত পড়ো, সময় পেলে বিভিন্ন পুরাণ পড়ো। স্কন্দ পুরাণের একটি জায়গায় যে পিতামাতার সেবা করলে, আমি তো বৈশাখী নিয়ে কথাটা শুরু করেছিলাম, যে পিতামাতার সেবা করলে সন্তানের যে তার আয়ু বৃদ্ধি হয়, এই প্রসঙ্গে একটি চমৎকার কাহিনী আছে স্কন্দ পুরাণে। স্কন্দ পুরাণে বলা হয়েছে নর্মদা নদীর তীরে, কি নদী বলেছে নাম শুনেছেন? কেন প্রতিদিনই তো বলেন গঙ্গা যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী বলেন না, নর্মদা তো বলেন। নদীটি কেউ দেখেছেন? নাই, এটা স্বর্গীয় নদী, ত্রিবেণী সঙ্গমে জান না। বাস্তবে সরস্বতী নদী নাই এখন, নর্মদা নদীও নাই। তো স্কন্দ পুরাণ বলছে নর্মদা নদীর তীরে নর্মপুর নামে একটি নগরী ছিল। সেই নগরীতে বিশ্বাসুর নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। মনে থাকবে না, মনে রাখার দরকার নেই। তো বিশ্বাসুর নামে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার স্ত্রীর নাম ছিল সুচিস্মিতা। তো তারা উভয়ই পরম বৈষ্ণব ছিলেন, ভগবানের প্রিয় ছিলেন, সেবা পূজা করতেন, খুব আনন্দের সংসার ছিল স্বামী স্ত্রী, ভালো দিন চলছিল। কিন্তু একটা জায়গায় প্রচন্ড দুঃখ ছিল, তাদের কোনো ছেলে পুলে ছিল না। সেই ব্রাহ্মণ বিশ্বাসুর এবং শ্রী সুচিস্মিতার তাদের কোনো সন্তানাদি ছিল না। অথচ তার স্ত্রী প্রায়শই বলতেন, হায়রে আমার যদি শিবের মতো একটি সন্তান হতো। কার মতো? শিবের মতো। ভোলানাথ শিবের মতো সন্তান পক্ষে চারটিখানের কথা। হ্যাঁ, তখন স্বামী বললেন তাইলে চলো আমরা শিবের প্রার্থনা করি। শাস্ত্র সেটা অনুমোদন দেয় কিভাবে জানেন? শাস্ত্র বলছে নিম্ন গামান যথা গঙ্গা বৈষ্ণবানাং যথা শম্ভু। নদীর মধ্যে শ্রেষ্ঠ গঙ্গা আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু। আমরা এবার কেতুরি ধাম দর্শন করে ফেরার পথে অনেকগুলো জমিদার বাড়ি রাজবাড়ি দর্শন করার সুযোগ হয়েছে। পুটিয়া জমিদার বাড়ি রাজবাড়ি মনে করেন, তারপরে দীঘপতিয়া রাজবাড়ি, তারপরে নাচুর রাজবাড়ি। তো পুটিয়া রাজবাড়িতে সারা পৃথিবীতে মনে হয় না এত বড় শিবলিঙ্গ আছে, আমার চেয়ে উঁচু। আমরা এরকম টিনের সিঁড়ি দিয়ে উঠে অভিষেক করিয়েছি, ফেসবুকে ছবিটা দিয়েছি। শিবলিঙ্গ এত বড় অষ্টিপাতে পুটিয়া রাজবাড়ি শিব মন্দিরে। তো সেইখানে বলা হচ্ছে, স্কন্দ পুরাণ বলছে স্বামী নাম কি বলেছিলাম? বিশ্বাসুর। একজন মনে রাখতে পেরেছে, ধন্যবাদ মাতাজি। তো বিশ্বাসুর বলে যে তুমি যদি শিবের মতো সন্তান চাও তাহলে চলো আমরা শিবের আরাধনা করি। শিব কোথায় থাকেন? কৈলাসে থাকেন। আর আমাদের পৃথিবীতে তার বিভিন্ন জায়গায় আছেন, বদ্রীনাথ আছে, বিভিন্ন জায়গায় শিবের, কেদারনাথ আছে। তো চলো না আমরা কেদারনাথে যাই, মাতাজি যখন বলছে। স্বামী স্ত্রী গেলেন, শিবের প্রার্থনা কিরকম শুরু করলেন জানেন? প্রথম এক দুই দিন একটু একটু প্রসাদ খেয়ে
শিবের লিঙ্গের উপরে পুষ্প এবং বিল্লপত্র জল দিতেন, তারপরে ভুলেই গিয়েছেন খাওয়া দাওয়ার কথা। মানে স্বামী স্ত্রী খাওয়া দাওয়া বাদ দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মায়ের আবার এদিক থেকে এগিয়ে, পিতাজিরা পিছনে আছেন। আমি তো মন্দিরের প্রতি সোমবার লক্ষ্য করি, মাতাজিরা যদি শিব ঠাকুরের এখানে যান 10 জন, পিতাজিরা যান 1 জন না, অর্ধেক জন, মানে 20 জনে 1 জন। মাতাজিরা খুব শিবের ভক্ত, শিব ঠাকুর খুশি হবেন নিশ্চয়ই আপনার যদি মন দিয়ে শিবের স্নান করিয়ে থাকেন অভিষেক। তো ওইখানে আমরা এত বড় শিবলিঙ্গ সবাই অভিষেক করিয়েছি। এই লিঙ্গের উপরে, শিবলিঙ্গের উপরে দাঁড়িয়ে জল দেওয়া যায় না, সিঁড়ি আছে, টিনের সিঁড়ি 2-3টে উঠে তারপর দিতে, তার মানে কত উঁচু বুঝে। তো তারা স্বামী স্ত্রী শিবের প্রার্থনা করছেন কার জন্য? শিবের মতো একটি সন্তান লাভের প্রত্যাশায়। শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ, তিনি অল্পে তুষ্ট হন। অনেকদিন তপস্যার পরে একদিন চোখ খুলে দেখেন শিবলিঙ্গের উপরে একটি ছোট্ট সোনার মতো বালক বসে আছে, তার মাথায় জটা, গলায় সাপের মালা, একটি ছোট্ট বালক বসে আছে, যেন ছোট্ট এক শিব। তখন বিশ্বাসুর বলছেন ব্রাহ্মণ, তাকে বলছেন ছোট্ট বালকটি তুমি কি চাও? তখন মানে তারা ওরকম দৃশ্য দেখে মানে বাক রুদ্ধ হয়েছে, কি বলবে যে আমরা বুঝতেই পারি না। হে ভোলানাথ, তোমার কত কৃপা, আমি কি চাই, আমরা কি চাই তুমি তো জানো, তুমি তো অন্তর্যামী। বলে যাও তোমরা বাড়িতে ফিরে যাও, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। ব্রাহ্মণী গ্রামে ফিরে আসলো। কোন গ্রামে মনে আছে? নাই, কি ফুল বলেছিলাম, একটু সময় লাগে। না না না, কেতুরি নাম তো নরোত্তম দাস ঠাকুরের বাড়ি। নর্মাপুর, নর্মদা নদীর তীরে নর্মাপুর নগর। যে মনে রাখা কঠিন ব্যাপার, মনে রাখার একটা সহজ টেকনিক আছে, সেটা এই মাস্টারদেরকে বলছিলাম, কিন্তু বলবো, কিন্তু এটা বলি না, বললে এটা ফাঁস হয়ে যায়, জমা থাকবে কিছু কিছু গুজ্জ বিষয়। আপনি পুরো গ্রন্থ মনে থাকবে, কার ছেলেকে সব মনে রাখা যাবে, এটা টেকনিক আছে। যাই হোক, তারা বাড়িতে ফিরে আসলেন। শিব ঠাকুরের কৃপায় যথারীতি তাদের ঘর আলো করে একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান হল। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে দেখতে আসলেন। স্বয়ং ব্রহ্মাজি তার জাতকর্ম, এই তার ধর্মীয় অনুষ্ঠান সব করলেন ব্রহ্মা নিজে। ছেলেটির নাম রাখা হলো গৃহদেবতা। কি নাম রাখা হলো? গৃহদেবতা। এই ছেলেটি যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তার বিদ্যালয়ে পাঠানোর অল্প দিনেই দেখা যায় যে সমস্ত বেদের জ্ঞান নিয়েছে গৃহদেবতা। কিছুদিন পরে একদিন তাদের গৃহে আসলেন নারায়ণ। নারায়ণ কে বলেন? নারদমণি চলে আসছে। নারদমণির সুবিধা কি, তার তো পাসপোর্ট ভিসা লাগে না, যখন যেখানে খুশি যেতে পারে। তার পাসপোর্ট ভিসা হচ্ছে নারায়ণ নাম, কিছু লাগবে? তো নারদমণিকে দেখে পিতামাতা মহাখুশি। এত বড় দেবর্ষি, দেবতা হয়ে যিনি ঋষির মতো জীবন যাপন করেন, তাকে আমরা দেবর্ষি বলি। দেবর্ষি নারদ এসেছেন, তার পাদ প্রক্ষালন করাছেন, কোথায় বসতে দেবেন, সবাই ব্যস্ত। প্রণাম করলেন, খুব খুশি হলেন। তিনি তাদের সন্তান কিনে দেখালেন, দেখো আমাদের একটি ছেলে আছে, শিব ঠাকুরের কৃপায় পেয়েছি, এর নাম গৃহদেবতা। তো ওর কাছে সকলেই পরিচিত হলেন। নারদমণিও বলে, আচ্ছা বাবা, তোমার হাতখানা একটু দেখি। তখন তার বয়স মাত্র 9 বছর। কত বছর? 9 বছর। হাতখানা নিয়ে নারদমণি মাথায় আশীর্বাদ করে বললেন তার পিতাকে, বলেন যে হে বিশ্বাসুর ব্রাহ্মণ, তোমার খুব সৌভাগ্য যে তোমার ছেলেটি এত বিশাল সুনাম করবে, ছেলের কারণে তোমাদের সুনাম হবে। তো মা বাবা খুব খুশি। স্বাভাবিক, মা বাবা যখন শুনবে যে ছেলে মেয়েরা অনেক বড় হবে, হ্যাঁ, আমরা স্বপ্ন দেখি ছেলে মেয়েরা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এক্সেট্রা এক্সেট্রা, খুব খুশি।
Subscribe to our YouTube channel.